আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানব, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত আমার সৃষ্টিকে তৈরি করেছি, সকল সৃষ্টি মানব তোমাদের সেবা করবে। এক কথায় আমার সৃষ্টি তোমাদের দাসত্ব করবে। আর আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কোরআনের শেষ একটি সূরা, সূরাটির নাম আল্লাহ পাক আপনার সূরাটি ছোট্টতম সূরা, সূরাটির নামকরণ করা হচ্ছে সূরাতুন নাস। মনে রাখবেন, নাসুন শব্দের অর্থ হচ্ছে মানব, আর বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গরু। যদি আপনাকে আল্লাহকে বলি, আল্লাহ এই কোরআন তুমি মানব জাতির জীবন ব্যবস্থার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছো, অথচ কোরআনের প্রথমতম সূরাটার নামকরণ করা হলো গরুর নামে, আর শেষ সূরাটির নামকরণ করা হলো মানুষের নামে। প্রথম সূরাটির নাম কেন মানুষের নামে হলো না? কারণ আল্লাহ বলে, বান্দা এটা এমন একটি কোরআন, এমন একটা কিতাব, যদি কোনো মানুষ এই কিতাবটাকে পড়তে শুরু করে, এই কিতাবের সংস্পর্শে এসে যায়, ওই ব্যক্তিটা যদি পশু চরিত্রের হয়, তাহলে একদিন মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষের মধ্য থেকে একজন আপনাকে বলে যায়, যিনি পশু চরিত্রের ছিলেন, মানে তার জীবন ছিল প্রথমে আপনার আমেরিকার সরজমিনে যারা বাড়ি ছিল, আল কোরআনের সংস্পর্শে এসেছিল। যার আপনার প্যান্ট ছিল কেমন জানেন? যার আপনার মহিলা ছিল ছোট্টতম প্যান্ট পরতে বললেন, স্কিন টাইট গেজি। কারণ আপনার ওই যে আমেরিকার মহিলাদের পোশাক দেখবেন, আমেরিকার মহিলাদের পোশাক হচ্ছে সবচেয়ে ছোট ছোট, আর ওখানে বাবার কোনো পরিচয় নাই, পরিচয় হবে মায়ের নামে। কারণ বাবা যে কটা তার কোনো ঠিক নাই, বাবা যে কটা তার কোনো ঠিক নাই। ওরা ছোট ছোট পোশাক পরে, একদম স্কিন টাইট গেঞ্জি। বিরাট একজন লেখিকা, যার নাম ছিল নরেন্দ্র বসু, পৃথিবীর জমিনে আল কোরআনকে নিয়ে আপনার কুটকুট করলো। আল কোরআনকে নিয়ে এসে বলল, মুসলমানদের কিতাব আল কোরআন, এই আল কোরআন তো আমি মানি না, তবে মুসলমানদের কিতাব আল কোরআনে একাধিক জায়গায় ভুল আছে। আপনার ডাইরেক্ট সে বলল, মুসলমানদের কিতাবে ভুল আছে। বিরাট সাংবাদিক সম্মেলনে বলেছিল এই কথা। তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো, মুসলমানদের কিতাবে যে ভুল আছে, এই ভুলটা পৃথিবীতে কোন আজকেও কোন ঋষি মনীষী, কোন বিজ্ঞানী, কোন সাহিত্যিক, কোন আপনার জ্ঞানীগুণী আজ পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারলো না যে আল কোরআনে ভুল আছে? তুমি বলো আল কোরআনে ভুল আছে, বলে হ্যাঁ আল কোরআনে ভুল আছে। ওই ব্যক্তিটা আপনার কি করেছিল? ওই ব্যক্তিটা চ্যালেঞ্জ করে বলল, শোনো, মুসলমানদের মুখে চুনকালি ফেলবো, কারণ পৃথিবীতে একটা কিতাব রচনা করব আল কোরআনের উপর। আমি আল কোরআনে কতটা ভুল আছে, এই ভুলগুলো বের করে আমি বিশ্বের কাছে আমি ছড়িয়ে দেব। তারা বলল, আমেরিকার মানুষেরা বলল, শোনো, পৃথিবীতে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরতে পারেনি, আর তুমি বলছো ভুল আছে। সে বলছে হ্যাঁ নিশ্চয়ই ভুল আছে, কিন্তু আপনার কথা দিল, শোনো, মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল দেখিয়ে দেব আমি। তিনি দাওয়াত এমন করে আপনার কলম নিলেন, মুসলমানদের কিতাব আল কোরআন খানা হাতে নিলেন। কিন্তু আপনার আমার আল্লাহর কোরআন পৃথিবীতে যুগ যুগ ধরে গবেষণা হচ্ছে, আমেরিকা থেকে নিয়ে, জাপান থেকে নিয়ে, টিউনিসিয়া থেকে নিয়ে, জর্ডান থেকে নিয়ে, এমন করে পৃথিবীর বড় বড় সংস্থায় আল কোরআনকে আপনার নিয়ে গবেষণা হয়েছে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এত বড় কথা বলার সাহসও করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা আমেরিকার বিখ্যাত লেখিকা বিজ্ঞানী আপনার জান্নাত নরেন্দ্র বসু বলেছিল, তিনি বললেন নিশ্চয় কোরআনের মধ্য থেকে ভুলবার করব। আল কোরআনটাকে তিনি নেবার পরে আল কোরআনকে খুলে দিয়েছে। আল কোরআনকে খুলে দেবার পরে প্রথমেই আমার আল্লাহ বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছে, কেমন করে দেখেন। কারণ আমার আল্লাহ বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবা নেহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই কথাটা বলার পরে নরেন্দ্র বসু বলছে, তাজ্জব ব্যাপার, পৃথিবীতে বেদ পড়েছি, বাইবেল পড়েছি, আমি রামায়ণ পড়েছি, চন্দে বাস্তা ত্রিপিটক পড়েছি, মহাভারত পড়েছি, এমন করে পৃথিবীর জমিনে আমি সাহেব পড়েছি, বিভিন্ন ধর্মগ্রন্থ আমি পড়েছি। কোন ধর্মগ্রন্থতে কোন ঋষি এমন কথা বলতে পারেনি, কোন
ঋষি এমন চ্যালেঞ্জ দিতে পারেনি, কোন অতএব জ্ঞানী গুণী এমন চ্যালেঞ্জ দিতে পারেনি যে চ্যালেঞ্জ মুসলমানদের কিতাব আল কোরআনের প্রথমতম অতএব আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহের জায়গাও পাওয়া যাবে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। এখন তো আপনার তিনি কি করলেন বলে ভুল তো ধরতে হবে। কোরআনটাকে খুলেছে, একটা 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 করে আয়াত দেখছে, একটা একটা করে আয়াত দেখছে, কিন্তু কোন জায়গাতে ভুল পাওয়া গেল না। পুরা কোরআনকে একবার খতম করে দিল। মুসলমান তাজ্জব হয়ে যান, কারণ একজন বেঈমান আপনার সে কোরআন পড়া জানতো, কোরআনের ব্যাখ্যা করা জানতো, কোরআনের আপনার গভীরে কি আছে তা জানতো, কিন্তু আজকে লজ্জা লাগে বলতে গিয়ে আমার মুসলমান সমাজে 90% মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক না ভুল? কত পার্সেন্ট? 90% মুসলমান কোরআন পড়তে জানে না। তিনাদের জাহান্নামকে দেখে ভয় আছে, তিনাদেরকে আমি বলবো কোরআন শরীফ অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন তো, এই জোরে বলেন ইনশাআল্লাহ শিখে নেবেন। পৃথিবীর মুমিন মুসলমান তাজ্জব ব্যাপার পৃথিবীর জমিনে আপনার যেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, গড় গড় করে মুসলমানদের কিতাব পড়ে দিতে পারত। স্বামী বিবেকানন্দ তিনি আপনার অন্য ধর্মের মানুষ, গড় গড় করে মুসলমানদের কিতাব পড়ে দিতে পারত। শ্রী অরবিন্দ ঘোষ তিনি ছিলেন আপনার সনাতন ধর্মের মানুষ, কিন্তু মুসলমানদের কিতাব আল কোরআনকে গড় গড় করে পড়ে দিতে পারত। এমন করে দুনিয়ার জমিনে নিকোলাস দা ভিঞ্চি তিনি ছিলেন আপনার একটা ইহুদি ধর্মের মানুষ, অথচ মুসলমানদের কিতাব গড় গড় করে পড়তে পারত, মানে বলতে পারত। শ্রী অরবিন্দ ঘোষ থেকে নিয়ে কৃষ্ণচন্দ্র সেন পৃথিবীর জমিনে সেন আপনার গুপ্ত তিনি আপনার সেন পরিবারের মানুষ, জাতিতে ছিল আপনার সনাতনী, তিনি আপনার কোরআন পড়তেও জানতো, কোরআনের মানো বলতেও পারত। আজ কিন্তু আমরা দেখতে পাই বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীর জমিনে এসেছে সকলে কোরআন পড়া শিখেছে, কোরআনের মানে করা শিখেছে, কোরআনের ব্যাখ্যা দেওয়া শিখেছে, কিন্তু আজকে আমাদের ছেলেগুলি মাস্টারি পাস করে গিয়েছে, কোরআন পড়া জানে না, ডাক্তারি পাস করেছে, কোরআন পড়তে পারে না। আমাদের ঘরের ছেলেরা দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়েছে, কোরআন পড়তে জানে না, মানে তো দূরের কথা পড়াই পড়তে পারে না মুসলমান। কিন্তু আজকে অন্য ধর্মের বড় বড় বিজ্ঞানীরা আমরা যদি দেখতে যাই দেখতে পাবো তারা কোরআন পড়া শিখে নিয়েছিল। যেমন করে বিশ্ববিখ্যাত আপনার বিজ্ঞানী যিনি চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার নাম ছিল ইবনে সিনা। ইবনে সিনা কোরআন পড়া জানতেন না, তিনি আপনার হোমিওপ্যাথিক যিনি আপনার প্রতিষ্ঠাতা বলা যায়, পৃথিবীবাসীকে একটা কিতাব দিয়ে গিয়েছেন, কিতাবটির নাম হচ্ছে কানুন ভিত্তিক গ্রন্থ, যাতে আপনার 3000 অজ্ঞে নিয়ে আলোচনা করেছেন তিনি। পৃথিবীর অনেকগুলি মেডিকেলে আপনার যার কিতাবগুলোকে বিভিন্ন ভাষায় অনুদিত করে এখনো পড়ানো হচ্ছে, কিয়ামত পর্যন্ত পড়ানো হবে। এই ইবনে সিনা একদিন আরবে সফর করেছেন, আরবে যেতে যেতে আরবি ভাষা বুঝতে পারে না, মানুষকে ডেকে বলল, আচ্ছা এই যে ভাষায় কথা বলে এখানকার মানুষ, এই ভাষাটা কোন ভাষা, এই ভাষাটা কি ভাষা? তাকে বলল, শুনুন স্যার এই ভাষাটার নাম হচ্ছে আরবি ভাষা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তারা আরবদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আরবি ভাষার মূল কিতাবের নাম কি? তারা বলল আরবি ভাষার মূল কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ইবনে সিনা বলল, আমি আল কোরআন পড়া শিখবো, আরবি আমি শিখতে চাই। তিনি এক শিক্ষক ধরলেন, 1 মাসের মধ্যে, কারণ বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বললেন 1 মাসের মধ্যে কোরআন পড়া শিখলেন। এমন করে কোরআনের ব্যাখ্যার জন্য খাটাখাটনি শুরু করলেন। একদিন তিনি বলছেন, শোনো দুনিয়ার মানব, আমি আরব সফর যদি না করিতাম আমার জ্ঞানের মধ্যকার যেন অদেব সব জ্ঞানী যেন আমার কি হয়ে যেত, বলে আমি যা জ্ঞান অর্জন করেছি তা যেন অতএব সেটা যেন ফাঁকা থেকে যেত। আমি ইবনে সিনা বিজ্ঞানী, আমার জ্ঞানের পূর্ণতা লাভ করেছে যে কিতাব থেকে, তার নাম হচ্ছে মুসলমানদের কিতাব আল কোরআন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমেরিকার সারজামিনে এক সময় এক সম্মেলনে বলেছিলেন, শোনো মুসলমানদের কাছে যে কিতাবটা আছে কিতাবটির নাম হচ্ছে আল কোরআন, আর আল কোরআনের প্রথমতম একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটা
সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন, সূরাটির নাম হচ্ছে কাফিয়া ওয়াফিয়া সাফিয়া সিফা সাবএ মাসানি সূরাতুস সালাত, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা। মানে পৃথিবীতে 3000 রোগের ওষুধ আছে যে কিতাবে, সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? কোরআন নিয়ে বলছি তো অনেকে ভাববে মৌলভী সাহেব কোরআন নিয়ে একটা ঘটনা বলে না কেন ফাতেমার জীবনী। প্রথম কোরআনটা আপনাকে বুঝিয়ে দিই। এমন করে চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী একজন বিজ্ঞানী ডাক্তার কে, তিনি আল কোরআন পড়েছিলেন এবং আল কোরআনের মানও বলতে পারতেন। আর মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন পড়াও জানে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ওযু করা জানে না, গোসলের কটা ফরজ তাও জানে না। ছি 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 ছি, লজ্জা! আজ একটা মুসলমান গোসল করবে, ফরজ গোসলের ফরজ কটা জানে না। গোসল হবে? নদীতে গিয়ে যদি ওকে চুবড়িয়ে রাখে তো গোসল হবে? হবে না। মোটর চালিয়ে দিয়ে যদি 1 ঘন্টা ধরে পানি ডালে মাথায়, গোসল হবে? হবে না। আর যদি বলা যায় সিনেমা জগতের নায়ক নায়িকাদের নামগুলো বলে দিতে পারবে। কানে তো লিড ভরাই থাকে। গানার কাজা নাই, সিরিয়ালের কাজা নাই, আমাদের নামাজের কাজা, কোরআন পড়া কাজা, রোজার কাজা, একাধিক আমাদের জীবনে এগুলো ঘটেছে না ঘটেনি? ঘটেছে। আসেন, আল কোরআনকে নিয়ে তিনি পড়তেছিলেন কি নরেন্দ্রা বসু, আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী লেখিকা। আল কোরআনকে তিনি পড়তে 2 বার খতম করে দিলেন। তিনি আপনার আল কোরআনে ভুল খুঁজে পেলেন না। জগতের মুমিন মুসলমান, এই বিজ্ঞানী বলেছিল শুনে রেখে দাও, 2 বার হয়ে গিয়েছে পড়া, এখনো আমি কোরআনের মধ্য থেকে কোনো ভুল ধরতে পারলাম না। 1 নয় 2 নয়, পৃথিবীর জমিনে 72 বার আল কোরআনকে পড়েছিল, কিন্তু কোরআনের মধ্য থেকে একটাও ভুল বার করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি আপনার কি হয়েছিলেন বলে, আল কোরআন পড়ে তিনি একদিন এক মহান সম্মেলনে বুকের মধ্যে একটা কিতাবকে ধরে আছে, সালোয়ার কামিজ পরে আছে। আরো আপনার আমেরিকার মানুষেরা থান ব্যবহার করা কিতা জানে না, আমাদের দেশে আপনার এই যে উড়না ব্যবহার করে না। আর কারণ আপনার আমেরিকা ফ্যাশন চলছে কিছু কিছু পরিবারের মধ্যে। আপনার তিনি সেই দিন একটা উড়নাকে মাথায় দিয়েছে, মাথায় দেবার পরে গুটি 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 পায়ে চলে যায় কোথায়? চলে যায় ওই মহান সম্মেলন আমেরিকাতে। ওই সম্মেলনে যাচ্ছেন, তাকে দেখে মানুষেরা ভাবছে কি ব্যাপার, তার মাথায় ওড়না, সালোয়ার কামিজ যেন পরে আছে, ব্যাপারটা কি তো বোঝা যায় না। কারণ নরেন্দ্র বসু এর পোশাক ছোট, কোনদিন তিনি আপনার এমন পোশাক পরিধান করেনি। আজকে যে পোশাক পরিধান করেছে, আপনার সে যেতে যেতে আপনার স্টেজে আরোহণ করলো, আরোহণ করার পরে বুকের মধ্য থেকে একটা কিতাব বার করলো। কিতাবটা হিন্দু শাস্ত্রের ছিল না, জৈন শাস্ত্রের ছিল না, খ্রিস্টান নাসারা শাস্ত্রের ছিল না, ওটা ছিল মুসলমান ধর্মের কিতাব, যার নাম ছিল আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বের করে জাতিকে বলল, শোনো, এই যে কিতাবটা দেখছো, এটা মুসলমানদের কিতাব আল কোরআন। তোমরা ভাবছো আমার মাথায় ওড়না কেন, আমি সালোয়ার কামিজ কেন পরেছি। মুসলমানদের কিতাবের ভুল ধরতে যাবার পরে আমার জীবনের একাধিক ভুল আমি তাতে খুঁজে পেয়েছি। মুসলমানদের কিতাবের ভুল ধরতে গিয়ে আমি আদব শিখেছি, اخلاق শিখেছি, এহতেরাম নীতি শিখেছি। কারণ আল কোরআনের ভুল ধরতে আমি পারিনি। একাধিক জায়গায় আমার জীবনের ভুল আমি আল কোরআনে খুঁজে পেয়েছি। এই কারণে আজকে আমি তোমাদের সম্মুখে এসেছি। তোমাদের সম্মুখে আসার পিছনে কারণ হচ্ছে আমি নরেন্দ্র বসু মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে তিনি কলেমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আর বলল, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী নাই যে মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আল কোরআন থেকে যে আয়াতটা আমি পড়েছি, আয়াতটা আছে আপনার আলে ইমরানে, সূরা আলে ইমরান কত পারায় আছে জানেন না?
কাল সকালবেলায় চলে যাচ্ছেন, বাজারে একজন পুরোহিত আপনাকে দেখেছে, মুখে দাড়ি মাথায় টুপি দেখেছে। পুরোহিত সালাম দিতে পারে না? পারে না? পারে না? আমাকেই তো একদিন সালাম দিচ্ছে একজন, বললেন ঠাকুর, তবে ভাষাটা অন্যরকম হচ্ছে। দিয়ে যদি বলে মুসলমান, তুমি তো মুসলমান, বলে হ্যাঁ, বলে তোমাদের কিতাবের প্রথম সূরার নাম কি? মাথা চুলকিয়ে বলবে আমি বলতে পারবো না। কি বলবে? আমি বলতে পারবো না। যদি বলে তোমাদের কোরআনের দ্বিতীয় সূরাটার নাম কি? মাথা চুলকিয়ে বলবে কোরআন পড়া জানি না। তো বলবে হায় রে মুসলমান, তোদের এত সুন্দর কিতাব আল কোরআন তোরা পড়তে জানিস না। সূরা আল ইমরান পবিত্র কোরআনের আপনার দ্বিতীয়তম সূরা, জোরে বলেন কততম? দ্বিতীয়তম সূরা। সূরাটি আপনার স্থান পাচ্ছে তৃতীয় পারা থেকে, কারণ সূরা বাকারা শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ 2.5 পারা ধরে। যে সূরাটি আছে ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আর তারপরে আপনার স্থান করে দেওয়া হচ্ছে যে সূরাটাকে, সেই সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। ইমরান কিন্তু দুনিয়ার জমিনে একজন ব্যক্তির নাম, তাই বলে আপনি ইমরান দুটি ছিল। একটা ছিল মুসা নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, আর একজন ইমরান ছিল যেটা আপনার হান্নার স্বামী ইমরান মারিয়ামের পিতা, যার নাম ছিল ইমরান। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই ইমরান হচ্ছে মারিয়ামের পিতা ইমরান, তিনার নামে নামকরণ করা হচ্ছে সূরা আলে ইমরান। আমার আল্লাহ পাকের এই কোরআনে সুন্দরভাবে আলে ইমরানের মোটামুটি 26তম আয়াতখানা আমি পড়েছি। 26 নম্বরে আয়াতে আমার আল্লাহ পাক সুন্দরভাবে একটা বয়ান দিচ্ছে। কেমন করে জানেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই সাম্রাজ্যের মালিক কে? কে গো? এই সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। এই আয়াতের নজুল হয়েছিল যেটা আল কোরআনের একটা সূরার নাম হচ্ছে সূরায়ে ফাতাহ। কি নাম বললাম? সূরায়ে ফাতাহ। সূরাটি শুরু হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এ নবী আপনার জীবনের উত্তমতম বিজয়ের নাম হচ্ছে মক্কা বিজয়। জোরে বলেন। নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় ছিল কোনটা? মক্কা বিজয়। এই মক্কা বিজয়ের পরে নবীজি বলছেন দুটি দেশের নাম, একটা ছিল রোম, একটা ছিল পারস্য। খুব শক্তিশালী দেশ দুটি, রোম এবং পারস্য। আমরা ভাবছি যে কোরআনে হয়তো শুধু ইগুলো আছে, না, এর মধ্যে পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যা কোরআনে পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রকারের জ্ঞান পরিপূরক একটি কিতাব, যার নাম হচ্ছে কি? আল কোরআন। তো রোম এবং পারস্য জয় করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রোম এবং করে পারস্য জয় করব। রোম একটা শক্তিশালী দেশ। তখন ইহুদিরা বলছে কি জানেন? মুহাম্মাদের স্পর্ধা দেখেছিস? রোম একটা শক্তিশালী দেশ, পারস্য হচ্ছে একটা শক্তিশালী দেশ, আর মুহাম্মদ বলছে যে রোম পারস্য জয় করবে। আল্লাহর হাবিব শুনলেন এই কথাটি, নবীজি আল্লাহকে বলছেন ওগো আমার আল্লাহ, মক্কার মানুষেরা তারা বলাবলি করে, তুমি তো বলেছো রোম পারস্য একদিন তোমার হাতে তুলে দেব। আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াতটা নাজিল করে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন আমার আল্লাহ সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। আমার আল্লাহ পাক কখনো তিনি বাদশা থেকে ফকির বানান, আর ফকির থেকে বাদশা বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাজত্ব পেয়েছে, ক্ষমতা আছে হাতে, এই বলে বিভিন্ন জায়গায় আপনার অত্যাচারিত নির্যাতিত মুসলমান হয়েছে, এমন করে তাদের হাতে ক্ষমতা আছে বলে বিভিন্ন আইন পাস করে দেয়, বিভিন্ন ভাবে জাতিকে আপনার কি করে, বিভিন্ন ভাবে অত্যাচারিত করে। কিন্তু আমার আল্লাহ বলছে পৃথিবীর
পৃথিবীর মানুষেরা তোমরা কখনো ঘাবড়িয়ে যেও না, কারণ আমি আল্লাহ এর পূর্বে অনেকগুলো বাদশা দুনিয়ার জমিনে পাঠিয়েছি। যেমন করে আপনার সমগ্র দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ দিয়েছিল নমরুদকে। নমরুদ বলল, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি হচ্ছি ওদের সবচেয়ে বড় আল্লাহ। আমি হচ্ছি দুনিয়ার জমিনে, আমাকে যে ব্যক্তি না মানবে, মূর্তি পূজা যে ব্যক্তি অস্বীকার করবে, ইব্রাহিমের খোদাকে যে ব্যক্তি মানবে, তাকে আমি নমরুদ আমি তাকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেব। কারণ নমরুদ তিনি কি করত? তিনি বুত প্রস্তির পূজাতে আপনার বিশ্বাসী ছিল। আর ওই জামানার নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যাবার পরে বলল, নমরুদ, এ নমরুদ, এমন করে বুত প্রস্তির পূজা করো না, কারণ এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে জানতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। প্রতিজন নবীর একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কথাটা শুধু ইসলামের তা নয়, ইসলাম ধর্ম বলেছে অতএব তোমরা কি করবে? আল্লাহর ইবাদত করো। সূরা আলে আপনার যেমন করে আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে বলেছেন, লুকমান হাকিম তার বেটাকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। এ আমার ছেলে, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ধরনের গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ, যেটা আমার আল্লাহ মাফ করে না। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরকের গুনাহ। তো শিরক কি করে হয়? শিরক দুই প্রকারের হয়, একটা হয় শিরকে সাগীর আর একটা হয় শিরকে কাবীর। বড় ধরনের শিরক আর ছোট ধরনের শিরক। শিরকে কাবীরের সংজ্ঞা হচ্ছে আল্লাহ ব্যতি রেখে অন্য কারো ইবাদত করা, আল্লাহ ব্যতি রেখে অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ব্যতি রেখে অন্যকে ইলাহ মনে করা, এটা হচ্ছে শিরকে কাবীর, বড় ধরনের শিরক। শিরকে সাগীর তাহাকে বলা হয় যেটা আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কাউকে সামঞ্জস্য করিয়ে দেওয়া, আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কাউকে সেই তুলনা করিয়ে দেওয়া, সেটার নাম হচ্ছে শিরকে সাগীর। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। তাহলে বুত প্রস্তির পূজা এগুলো শিরক না? শিরক না, শিরক। নবীগণ এসে বললেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। যে মন্ত্রটা ছিল কি, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই পড়ে নিলাম, বিয়ে পড়াতে যে আমার ঘরের যুবক মুসলমান ঘরের ছেলে কলেমা পড়তে পারে না, ঠিক না ভুল? কলেমা পড়তে পারে না। তো দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুসলমান ধর্মের মূল মন্ত্র। নবীজি বলেছেন, আফজালুজ যিকরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল যিকর যেটা, সেটা হচ্ছে আল্লাহর জিকির। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন। এখন এই বিষয়টা কি, ঈশ্বর কি জিনিস, এটা যদি আমরা কোরআন থেকে দেখতে যাই, ঈশ্বর কি জিনিস, মানে আল্লাহ কি জিনিস, কোরআন থেকে প্রথম দেখব, তারপরে বেদ থেকে দেখব, মহাভারত থেকে দেখব, গীতা থেকে দেখব, পরস্পর। প্রথম কোরআন থেকে দেখি যে আল্লাহটা কি। নবীকে জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা আলে ইমরানের আয়াতের মধ্যেই আছে যেমন করে, নবীকে বলছি, এ মুহাম্মদ তুমি কোন আল্লাহর ইবাদত করো? ওই আল্লাহটা কাঠের তৈরি, ওই আল্লাহটা পাথরের তৈরি, ওই আল্লাহটা সোনার তৈরি, ওই আল্লাহটা রূপার তৈরি? নবীজি বললেন, না, আল্লাহ রূপার তৈরি হয় না, আল্লাহ কাঠের তৈরি হয় না। আমার আল্লাহ পাক তিনি নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ নূর, তিনার নূর জমিন আসমানকে বেষ্টন করে আছে। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে।
আল্লাহ কি জিনিস নবীজিকে সংজ্ঞা জিজ্ঞাসা করলো। নবীজি বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন আল্লাহ হচ্ছে একক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে একক, তিনি কারো মুখাপেক্ষ নন, তিনি কারো জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেয়নি। অতএব আমার আল্লাহ তিনি কি, তিনি হচ্ছে একক, তাকে এক বলো না, তাকে একক বলো। এমন করে কোরআন সংজ্ঞা দিচ্ছে আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আর তিনি কি নিজেই সর্বময় চিরজীবী, অন্যান্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ঋষিকে জিজ্ঞাসা করা হলো। মহান ঋষিকে বলল, ঋষি আপনি তো বিভিন্ন ভাবে মন্ত্র পড়েন, বিভিন্ন ভাবে সংজ্ঞা প্রদান করেন, আপনি বলেন আল্লাহ কি জিনিস, ঈশ্বর কি জিনিস। কথাটি লেখা আছে সনাতন ধর্মের সুন্দরতম কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার কি বেদ। বেদের একটা খণ্ডের নাম হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদের বাছাই করা মন্ত্রের মধ্যে রয়েছে ঈশ্বরকে, ঈশ্বর সম্পর্কে জিজ্ঞাসা করলো ঋষিকে, ঋষি আপনি বলুন ঈশ্বরটা কি। ঋষি বলছে ঈশ্বর পরমাকস্ম রূপ সনিত্য নিরোকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপংসা আত্মানং প্রকাশাতি কর্ণানং কর্ণং তথা সর্বশক্তিমান সস্য প্রজানং বর্তুতে। বললো শোনো, ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয়, ঈশ্বর তাকে তো বলা হয় স্বনিরকার, যার কোনো আকার নাই। জোরে বল। ঈশ্বরের মূর্তি তৈরি হবে, হবে ঈশ্বরের মূর্তি তৈরি হবে না। স্বনিরকার নিরূপ, যার কোন রূপ নাই। ঈশ্বরের কোন রূপ হয় না, কারণ তাকে কোন রূপে আনা যায় না। স্বনিরকার নিরূপ বর্ণনাতীত, আর ঈশ্বর যিনি হয় তাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না, কারণ তাকে অঙ্কন করা সম্ভব হয় না। ঈশ্বর তিনি এমন স্বনিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপং আত্মানং প্রকাশাতি কর্ণানং কর্ণং তথা সর্বশক্তিমান। মারাত্মকভাবে ঋষি ভুল করেছে, কারণ পৃথিবীর জমিনে আপনার একইভাবে যদি ঈশ্বরের বর্ণনাটা প্রথম দিকে ঠিক ছিল, কিন্তু দ্বিতীয়বারে তিনি বললেন ঈশ্বর তো তিনি সাত্তানং প্রকাশাতি, সাত্তানং প্রকাশাতি। ঈশ্বর নাকি কখনো মানুষের দুঃখ ভালোবাসা বোঝার জন্য তিনি নাকি আত্মা রূপে দুনিয়ার জমিনে জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ বেদের মধ্যে অনেক শিরকি কালাম আছে, এগুলো ধরিয়ে দেবো আমি, নতুবা গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তাহলে বললো ঈশ্বর নাকি কখনো কখনো আত্মা রূপে জন্ম নেয়। আচ্ছা ঈশ্বর জন্ম নেয়? আল্লাহ বলছে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানে আল্লাহকে, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আর আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন। আর তারা বলল সাত্তানং প্রকাশাতি, ঈশ্বর নাকি কখনো কখনো আত্মা রূপে জন্ম নেয়। এই মতবাদটা ছিল খ্রিস্টানদের, কারণ খ্রিস্টানদের মতবাদ হচ্ছে গড দি হলি সন, গড দি হলি ফাদার, গড দি হলি গস্ট। কারণ এক আপনার পবিত্র পুত্র, পবিত্র অতএব পিতা, পবিত্র অতএব রুহু, এই তিনটি খোদাই তারা বিশ্বাস করে। মানে যাকে বলে আমরা বলি ঈসা, তারা বলে আপনার যিশু, যাকে আমরা বলি আপনারা মারিয়াম, তারা বলে মেরি, আর যাকে বলি আমরা আল্লাহ, তাকে তারা বলে গড, মানে আল্লাহ। এখানে আপনারা তৃতীয়বাদে বিশ্বাস করে। আর খ্রিস্টানদের মতবাদী হচ্ছে অতএব গড যিনি, তিনি মেরির পেটে জন্ম নিল। এই নিয়ে খ্রিস্টানদের এখনো কোনো আপনার পাদ্রী, এখনো কোনো আপনার পণ্ডিত এই তৃতীয়বাদ আপনার প্রমাণ করতে সক্ষম হবে না। কারণ আমার সঙ্গে হরিয়ার পাড়া এক খ্রিস্টান মাস্টারের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা ধরে কথা হয়েছিল এই তৃতীয়বাদ করে নিয়ে। তৃতীয়বাদের আপনার প্রমাণ দিতে সক্ষম হয়নি, কারণ তৃতীয়বাদ কি করে হয়,
হয় ও বলতে চাচ্ছে মেরির পেটে যিনি জন্ম নিল তিনি নাকি গড। যদি মেরির পেটে গড জন্ম নেয় তাহলে মেরি হবে আল্লাহ আর গড হবে আল্লাহ তাদের মতে। তাহলে তৃতীয়বাদ তো হলো না, দ্বিতীয়বাদ হওয়ার কথা ছিল, কারণ গড নাকি জন্ম নিল। তাহলে ঈসা কোথা থেকে আসলো? কারণ তারা বলছে তৃতীয়বাদ, কিন্তু তাদের উক্তিতে হয়ে যাচ্ছে দ্বিতীয়বাদ দুটি আল্লাহ, কিন্তু তারা বলে না তিনটি আল্লাহ। আর পারসিকরা বলে কি জানেন? পারসিকরা বলে না, কথাটা ভুল, আল্লাহ হচ্ছে দুটি। তারা বলছে এক আল্লাহ মঙ্গল করে আর এক আল্লাহ অমঙ্গল করে। নাউজুবিল্লাহ। পারসিকদের আল্লাহ কটা? দুটি। সনাতন ধর্মের মানুষেরা বলল না, আল্লাহ 360টি কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং নামস্তাই প্রাকিতানা তাসবা। এরা আবার বলছে আল্লাহ 360টা, মানে 300 কোটি মাবুদ, যখন যেটার দেখে তখন সেটাই মাবুদ। মুহাম্মদ এই কথাটা জিজ্ঞাসা করেছিল তাদেরকে, এত মাবুদ কেন? তারা বলেছিল না, আমাদের একটাই মাবুদ, তুমি যারে মাবুদ বলো আমরাও তারে মাবুদ বলি। মুহাম্মদ বললেন তাহলে এত মূর্তি কেন? লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত কানাত জানাত পানাত লানাত করে এত কেন মূর্তি? তারা বলল মূর্তিগুলোতে উপাসনা করে তোমার আল্লাহকে পেতে চায়। এ দুনিয়ার মুমিন মুসলমান আর আল্লাহর নবী বললেন শোনো, আল্লাহ হচ্ছে এক, তার সঙ্গে আর কারো তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে অন্য কারো তুলনা হবে না। এখানে আপনার যদিও অথর্ব বেদে এই মন্ত্রের মধ্যে রয়েছে, এবার চলুন অন্য বেদের মধ্যে অন্য একটি জায়গাতে খুঁজে দেখি যে আল্লাহ কটা, আল্লাহ কটা। এই নিয়ে আপনার সামবেদের মধ্যে বলেছে আল্লাহ এক, কারণ আল্লাহর সঙ্গে কারণ তুলনা হবে না। বলে এতং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জায়তং বেদমে কেবৃতং বেদ। আল্লাহ যিনি হয় তিনি একক হয়, তাকে এক বলো না, কারণ এক বললে এককের ভাগফল হয়ে যাবে, কিন্তু একক বললে তারা ভাগফল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শুনে রেখে দি, তা যদি জানতে তোদের অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, তাহলে সুন্দর করে বলল না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জায়তং বেদমে কেবৃতং বেদ। আল্লাহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম হয় না, জায়তং বেদমে কেবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ পৃথিবীর মুমিন মুসলমান, এবার আসি আমার আল্লাহ একাই নিয়ে বেদে আরেকটা সুন্দরতম মন্ত্র, যে মন্ত্রটা আপনার পুরোহিতগণ এমন করে তাদের মধ্যে একটা গোষ্ঠী যার নাম হচ্ছে ব্রাহ্মণ। কি নাম? ব্রাহ্মণ গোষ্ঠী একটা আপনার কি? ব্রাহ্মণ শব্দটা সংস্কৃতি শব্দ, কারণ এই শব্দটা আমরা দেখতে পাই যেমন করে আপনার বেদে ব্রাহ্মণের সংজ্ঞা দিতে গিয়ে মহর্ষি বলেছে ব্রাহ্মণ তারা পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো তারাই হচ্ছে পৃথিবীর জমিনে ব্রাহ্মণ। আর বর্তমান ব্রাহ্মণের সঙ্গে সংজ্ঞাতে কোনো মিল নাই, নাকি আছে? ব্রাহ্মণ শব্দটা ব্যবহার হয়েছে আমার নবীজির গোত্রের স্থানে, যেমন করে মহাভারতের মধ্যে ঋষি বলেছিল কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার জাতরে। এই মন্ত্রের মধ্যে ব্রাহ্মণ শব্দটা ব্যবহার হয়েছে। ব্রাহ্মণ শব্দ মানে প্রভাবশালী গোত্র, ব্রাহ্মণ মানে প্রভাবশালী একটা গোত্র, যে গোত্রের মধ্যে রাসূলুল্লাহ আগমন করবে। এই কথাটা আপনার মহাভারত আপনার স্বীকার করেছিল। মহাভারতের মধ্যে ঋষি বলে গিয়েছিলেন। এখন আমি আসি, বলল শুনে রেখে দাও, অতএব ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ গোষ্ঠীটা বলো চালাক গোষ্ঠী। আগেকার জামানায় ব্রাহ্মণ ছাড়া নিম কাঠ জ্বালাতে পারতো না, না পারতো না। এখন আপনার মন্দিরের মধ্যে
ঢোল বাজাবে নিচে যারা, তারা উপরে যেতে পারবে না, কারণ এটা বৈষম্য। ধর্মের মধ্যে সবচেয়ে বৈষম্য দেখা যায় সনাতন ধর্মে। এমন করে কিছুদিন আগে আমরা দেখলাম উত্তর প্রদেশের সরজমিনে ব্রাহ্মণ কূপে একজন আপনার সনাতনে আপনার কি করেছে, আদিবাসীর ছেলে পানি উঠিয়েছে, এই কারণে বেদে পিটলো, বেদে মেরেছে আপনার। কারণ ব্রাহ্মণদের নীতি এটাই, নিচু লেভেলের যারা সনাতনী তারা যদি আমাদের ব্যবহার করা কৃত কোনো বস্তু নারে ছুঁয়ে ফেলে, ওই বস্তু ব্রাহ্মণ আর ব্যবহার করবে না। ব্রাহ্মণ একটা উচ্চ গোত্রের মানুষ, তারা বললেন, তারা এত চালাক, তারা বলল শুনে রেখে দাও, সনাতন ধর্মের মূল মন্ত্র যেটা, ওই মন্ত্রের নামটা হবে মনোমন্ত্র। কি মন্ত্র? বলল মনোমন্ত্র কেন? বলে যে মনোমন্ত্রের মানে হয় না যার মানে জানতে হয় না। মনোমন্ত্রের মানে জানতে হয় না, কারণ মনোমন্ত্রের মানে যদি জেনে নেয় তাহলে ওই আপনার ফলগুলো পাওয়া যাবে না, ওখান থেকে মালগুলো চলে যাবে, সনাতনী থাকবে না, থাকবে শুধু ওই মুসলমান। তাই বলল মনোমন্ত্রের মানে জানতে হয় না। বলে কি করে পড়াতে হবে? বলে মনোমন্ত্র না পড়লে আবার জান্নাতেও যেতে পারবে না। কিন্তু পড়াবে কে? দলিত বলে না, ও মনোমন্ত্র পড়তে পারবে না। আদিবাসী বলে না, পড়তে পারবে না। এমন করে বলল অতএব এমন করে বলল শ্রীরা পড়বে, বলে না। বলে কারা পড়বে? বলে মনোমন্ত্র একমাত্র পড়বে অতএব ব্রাহ্মণ গোত্রের মানুষ, ব্রাহ্মণ ছাড়া মনোমন্ত্র পড়া যাবে না। বলল কি করে পড়াতে হবে? বলে ঢোল বাজিয়ে তুলসী তলায় নিয়ে গিয়ে পড়াতে হবে। কারণ মানুষ যখন আপনার কি হয়, মৃত্যু শয্যায় পড়ে যায়, আমরা কি করি, মৌলভী সাহেবকে ডেকে নিয়ে যায়, নিয়ে যাবার পরে কলেমা পড়াই না। এই কালেমা শুধু মৌলভী সাহেব পড়াতে পারে তা নয়, অন্যজন আমাদের ধর্মে পড়াতে পারবে, কারণ কলেমা যে পড়ে সেই পড়াতে পারবে। কিন্তু সনাতন ধর্মে তাজ্জুবের বিষয় যে মনোমন্ত্র পড়তে গেলে ব্রাহ্মণ ছাড়া পড়ানো যাবে না। আর ব্রাহ্মণ এসে তুলসী তলায় লাগিয়ে ঢোল বাজিয়ে পড়বে, কারণ ঢোল বাজালে শুনতে পাওয়া যাবে না। মন্ত্রটা কি জানেন? এখন ব্রহ্মা দত্ত নাই না, এই মন্ত্রটা হচ্ছে ইল্লা কামারিল্লাহ তিল্লাল্লাহ ইলাহা आरती पप मिलाइला परम पदम जन्म बैकुंठे पारा पनीत थी जबीना में मोहम्मद। जोरे मारबी ভোরের বাড়িটা বলা আছে ঠিকঠাক করে, বুঝলেন তো? মানে ঢোলের বাড়িটা যখন আমি মাম করে ধরবো তো দাম করে মারবে, অতি হয়ে যাবে। কারণ মনোমন্ত্র শুনতে যেন না পায়। আরে পণ্ডিত যদি জোরে মারি ওই তুলসী তলায় তো শুনতে পাবে না। বলে ওর শোনার সাথে সাথ নাই, নিয়ম পূজানো বলে কথা। বলল কেন? বলে এই কারণে যদি মানে জিজ্ঞাসা করে মানে বলা লাগবে, আর মানেটা হচ্ছে এত সুন্দর মানে, বলে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হবে না। আর তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি পেতে চাও, মৃত্যুর পরে যদি স্বর্গ লাভ করিতে চাও, এক আল্লাহ জিকির করে নাও, এক আল্লাহকে মেনে নাও, আর মুহাম্মাদের নামকে জপে নাও, তুমি জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মুহাম্মাদের নাম জপতে না পারো, আল্লাহ জিকির যদি করতে না পারো, মৃত্যুর পরে তোমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই ব্রাহ্মণ বলল মনোমন্ত্র পড়ানোর সময় অতএব তার কানের কাছে কি করতে হবে? ঢোল বাজাতে হবে। দ্বিতীয় নম্বরে তাদের আরেকটা আপনার কিতাবটার নাম অথর্ববেদ। অথর্ববেদে আপনার স্বর্গ যাওয়ার জন্য ঋষিকে বলল, ওগো ঋষি তুমি বলো স্বর্গ কি করে যাওয়া যায়? মৃত্যুর পরে স্বর্গ লাভ করার রাস্তা কোথায়? বলল শুনে রেখে দে, মৃত্যুর পরে যদি স্বর্গ যাইতে যাস, জাতদা বলদা যস্য বিশ্ব যশ চায়ে মৃতং যস্য মৃত যস্য দেবা। অতএব মৃত্যুর পরে যদি তুই স্বর্গ
লাভ করিতে চাস, বিশ্বজাহানকে যিনি সৃষ্টি করেছে ওই সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। ওই সৃষ্টিকর্তার যদি ইবাদত করতে পারিস মৃত্যুর পরে স্বর্গ যাওয়া যাবে। আর যদি ওই সৃষ্টিকর্তার ইবাদত করতে না পারিস মৃত্যুর পরে স্বর্গ যাওয়া সম্ভব হবে না। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত না করলে স্বর্গ যাওয়া যাবে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ তো বলছে না আমরা নবীর শাফাত পেয়ে চলে যাব। কি বলছে? নবীর সুপারিশে নাকি চলে যাবে। নামাজ নাই বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ আমাদের লাগে না। হ্যাঁ, কিছু কিছু, সবাইকে বলছি না। হ্যাঁ, এবারে আমরা নবীর দিওয়ানা, রোজা করা রোজা আমরা রাখবো না, নবী ওকে জান্নাতে নিয়ে যাবে। কিছু কিছু বলে আমরা নবীর দিওয়ানা, আমরা হারাম খাওয়া বন্ধ করব না, হারাম চালাচ্ছে। বলে আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ হবে না। সুদ আছে না নাই? সুদের কথা বললে আবার বললেন অনেকে রাগ করে, মৌলবীটা আর ওয়াজ পায়নি, সুদের মধ্যে আসছে কেন, ওদিকে যাবে তো। কারণ সুদ ইন্টারেস্ট বলে চালায়, ইন্টারেস্ট। একটা ওই এতে বললেন আমি সুদের কথা বলেছি, এক সোনা ব্যবসায়ী ছিল ওখানে, আমি তো জানি না। জালসা থেকে নেমে যাচ্ছি তখন বলছে বাসটা আমারই দিলেন, আমাকে বলছে। তা আমি বললাম কি করে? বলে আপনি সুদ সম্পর্কে কি বললেন? বলে আপনি কি সুদ খান? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি যে সুদ খায়। হ্যাঁ, অন্য দিক থেকে কই বললেন না আপনি সুদ মানুষ কেন নেই? মানুষ মরে যাচ্ছে, সুদ নাও কি যাবে না? আমি বললাম মারার মালিক হচ্ছে আল্লাহ। কে? আই মারার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মেরে দেয় আপনারে, সুদের টাকা নিয়ে বাঁচানো যাবে? বাঁচানো যাবে না। আর আল্লাহ যদি বেঁচে রাখে এমনিতেই আপনাকে যে কোনো দিক থেকে সাহায্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে সুদের টাকা গ্রহণ করা যাবে? যাবে না। এখন কিছু চালাক আছে বললেন, ও বলছে মৌলভী সাহেব প্রশ্ন করে, কি বলে? বলে মৌলভী সাহেব একটা মেয়ের ধরেন বাচ্চা হবে, তো ওই মেয়েটি হসপিটালে নিয়ে যাওয়ার মতো পরিবারের কারো কাছে টাকা নেই, তো জান বাঁচানো তো ফরজ কাজ, তো জান বাঁচানো ফরজ কাজের জন্য কি ওই টাইমে সুদ গ্রহণ করতে পারে? কারণ মেয়েটি তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এ বুঝাতে চাইছে ওই টাইমে সুদ গ্রহণ করতে পারে, মানে ওর আশা যে ওই টাইমে সুদ গ্রহণ করতে পারে না, যে হারাম সে হারাম। কারণ হচ্ছে আপনার জন্য এই যে বিপদ এসেছে, মনে রাখবেন বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছে আমার আল্লাহ, হেফাজত করার মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনাকে দুনিয়ার জমিনে পরিচালনা করে রেখেছেন যিনি, তিনি আমার আল্লাহ। আপনার শ্বাসকার্য পরিচালনা করছেন যিনি, তিনি আমার আল্লাহ। আর ওই আল্লাহর উপর ভরসা না করে বলছে সুদের টাকাটা পেলে হয়তো বেঁচে যাবে, নে সুদ। সুদ নিয়ে নিল। সুদ যে হারাম, সে সর্বময় হারাম। সুদের ধারে যাবেন না। এখন আপনাদের মধ্যে কিছু আছে যারা বলে আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু ছাড়বো না, আছে না নাই? তারা আমার নবীর দিওয়ানা হতে পারবে না, তারাই হচ্ছে আমার নবীর দিওয়ানা। যারা বলে আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা নামাজ কবু ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, রোজা কবু বাদ দেব না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, রোজা কবু ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কাজা অতএব সিরিয়াল আমরা দেখব না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, চুরির মাল নেব না, আমরা নবীর দিওয়ানা, অত্যাচার অন্যায় করব না, আমরা নবীর দিওয়ানা, একে অপরকে অতএব নিন্দা অপমান করব না, তারাই হবে আমার নবীজির দিওয়ানা।
আর যারা এর বিপরীত মনে করবে না আমরা নবীর দিওয়ানা, নবীজি আমাদেরকে সুপারিশ করে মাবুদের জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু মনে রাখেন মুসলমান, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, নবীর ইত্তেবা না থাকে, নবীর অনুসরণ না থাকে, নবীর অনুচরণ না থাকে, আপনি আমি কখনোই জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছে, শোনো, তোমরা ইত্তেবা করো রাসূলুল্লাহর, অনুসরণ করো রাসূলুল্লাহকে, মেনে নাও নবীজিকে, ভালোবেসে নাও আমার নবীজিকে। যদি তোমরা আমার নবীজির অনুসরণ, অনুকরণ, অনুচরণের মধ্যে দুনিয়াতে জীবনটাকে অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে দেব। আর আমি আল্লাহ কথা দিলাম, যদি তোমরা আমার নবীজিকে পেয়ে যাও, তাহলে আমি আল্লাহ পাক অতএব তোমাদেরকে, আমি আল্লাহ, আমাকে তোমরা পেয়ে যাবে, আর আমাকে পেয়ে গেলে আমার জান্নাত তোমরা পেয়ে যাবে। এবার আসেন, এই যে বললো জাতটা বলো যজ্ঞ বিশ্ব যজ্ঞায় অমৃতং যস্য অমৃত যস্য দেবা, অতএব স্বর্গ যদি লাভ করিতে হয় এক আল্লাহর ইবাদত করিতে হইবে। বিশ্বভূমণ্ডলকে যিনি সৃষ্টি করিয়াছেন ওই আল্লাহর যদি ইবাদত করতে পারো, তাহলে তোমরা স্বর্গ লাভ করিতে পারিবে। জোরে বলো। এবার তাদের আরেকটা গ্রন্থ, যার নাম গীতা, মানে গীতাও খুব মানে তারা। এই গীতাতে বলছে, পিতাজি লাকাস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুগরিয়ান না তত সমাহস্ত কতন্নয় হত্ত প্রতিম প্রভাব। অতএব পিতা হসি লোকাস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুগরিয়ান না তত সমাহস্ত কতন্নয় হত্ত প্রতিম প্রভাব। মানে হচ্ছে ইবাদত কার করবে? ঋষি বলল ইবাদত তার করো যিনি অতএব তোমাদের সৃষ্টি করেছে। আচ্ছা, আমাদের সৃষ্টি করেছে কে? ঋষি বলছে যে ইবাদত তার করো যিনি তোমাদের সৃষ্টি করেছে। তাহলে ইবাদত হবে সৃষ্টিকর্তার। ইবাদত কার হবে? সৃষ্টিকর্তার ইবাদত হবে। আতবার বলল যিনি তোমাদের মালিক। আচ্ছা, আমাদের মালিক কে গো? আমাদের মালিক কে? আল্লাহ। অতঃপর বলল যিনি তোমাদের মালিক তার ইবাদত করো। তোমরা যদি মনে করো যে আমরা ইবাদত কার করব, পূজা কার করব, তো পূজা তো তারই করতে হবে যিনি অতএব তোমাদের শিক্ষা দান করেছেন। আমাদের শিক্ষা দান করেছেন কে? হ্যাঁ, আল্লাহ বলে না? এই যে আমার পূর্বের মাওলানা রফিকুল ইসলাম বলল না, নবীর শানে আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান মেহেরবান যিনি, তিনি তিনার হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন, মানবতার প্রাণ তৈরি করেছেন, মাকান ও মাকুনুরে জ্ঞান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গীতাই বলছে যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন তার তোমরা কি করো? পূজা করো। পিতা হসি লকস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান। অতএব তোমরা তারই পূজা করো। যদি তার তোমরা পূজা করিতে পারো, তাহলে মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে পারিবে। তাহলে এই মূর্তি পূজা করা পৃথিবীর কোন কিতাবে নেই। এবার আসেন, এই কথাটা শুধু এখানে নয়, দেখেন হিন্দু মহলে সবচেয়ে বেশি দাওয়াত আমার হয়। যত হিন্দু মহল আছে, যে মায়াপুর থেকে নিয়ে বান্যা থেকে নিয়ে একদিকে হিন্দুরা বসে থাকে, কুচবিহারের কিছু অংশ, জলপাইগুড়ি কিছু অংশ, এগুলো হিন্দু মহল বেশি বললেন। হ্যাঁ, তো একদিকে হিন্দুরা বসে আর একদিকে মুসলিমরা বসে। তা আমি কুচবিহারের একটা জায়গায় বলেছিলাম, একটা মন্ত্রের আমার ভুল ধরেছিল, এক পুরোহিত ছিল ওখানে, আমি তো জানি না, পরে এসেছিল, এসে বলছে মৌলভী সাহেব মানেটা আপনি বাড়িয়ে চাড়িয়ে বললেন। মানে মাত কসপলকত সন্ত সারি ব্রহ্ম ভবিত আদং পসব্বিম প্রিসনাতং পদক হরো মাত কসপলকত সন্ত সারি ব্রহ্ম ভবিত। তার লেগেছিল এই জায়গাটায় যে পূজা করার সময় পুরোহিত থাকে কোথায়? মন্দিরের মধ্যে, আর সে টুং 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 করে টুংটুঙি বাজিয়ে দেয় আর পূজা চলে। আর পূজার বাইরে যে হিন্দু মহিলাগুলি অশ্লীল ভাবে এই যে নাচা গানা ঢোল বাজানো পৃথিবীর কোন কিতাবে নাই। কারণ পণ্ডিত বলেছিল, ঋষি বলেছিল মাতি কসপলকত সন্তসারি ব্রহ্মভূমিত। নারী যারা তারা সংযমী হবে, নারীর পোশাক মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, রাস্তাঘাটে চলবে নম্র ভদ্র হবে। একথা সনাতন ধর্মে লেখা আছে। তো লেগেছিল তার ওই জায়গাটাতে, বললেন যে ও টুংটুঙি বাজায় আর মানুষগুলোকে নাচায়, ও কি বলতে পারে না কথাটা?
এ তো বলতে পারে এই যে গানা বাজানো, গানা বাজিয়ে কি ধর্ম করা আছে? গানা বাজানো সনাতন ধর্ম আপনার বলা হয়েছে মদ্যপান করা নিষেধ, গানা বাজানো নিষেধ, এমন করে চরিত্র খারাপ করে যে অপশ্লীলতা করা এই আপনার সনাতন ধর্মে ব্যাপকভাবে প্রতিবাদ করেছে, কিন্তু সেগুলো তো বলতে চাই না, ওইভাবেই চালিয়ে যাচ্ছে আর ওইভাবেই চলেও যাচ্ছে। আসি এবার আরেকটা মন্ত্র আনছি আপনাকে, মোটামুটি জগবেদের মধ্য থেকে যে মন্ত্রটা পুরা বেদের মধ্যে কেবলমাত্র একটা মন্ত্রে আল্লাহর নাম নেওয়া হয়েছে। কটা মন্ত্রে? অন্যান্য মন্ত্রের মধ্যে আমরা আল্লাহর নাম অনেকগুলো দেখে যাই, আল্লাহকে তারা কি বলেছে? আল্লাহকে বিষ্ণু বলেছে, শরীয়ত বলছে আল্লাহকে বিষ্ণু বলা হারাম। আল্লাহকে আপনার যেমন করে ভগবান বলেছে, আল্লাহকে ভগবান বলা হারাম। আল্লাহকে ভগবতী বলেছে, ভগবতী বলা আল্লাহকে হারাম। আল্লাহকে আপনার কি বলেছে? আল্লাহকে ষষ্ঠী বলেছে, ষষ্ঠী বলা আল্লাহকে হারাম। আমার আল্লাহকে তারা বলেছে যেমন করে আমার আল্লাহকে বলতে গিয়ে তারা বলেছে বিষ্ণা পিসনা কৃষ্ণা, এই সমস্ত নামে তারা আল্লাহকে ডাকতে চেয়েছে, কিন্তু এগুলো ডাকা আমার আল্লাহর শানে হারাম। আমার আল্লাহ কি বলতে হবে? আল্লাহকে আল্লাহ বলি ডাকতে হবে, বিষ্ণা কৃষ্ণা তৃষ্ণা বলে আমার আল্লাহকে ডাকা যাবে না। কারণ এর আপনার কি আছে? এগুলোর আপনার পুরুষাঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আমার আল্লাহর নামে পুরুষ স্ত্রীলিঙ্গ ব্যবহার হয় না। আমার আল্লাহর এমন সুন্দর নাম যা আল্লাহ, আল্লাহ একটা জাতি নাম, বেদের মধ্যে একটা মন্ত্রীতে আছে যে মন্ত্রটা সুন্দর ভাবে ঋষি বলেছে, ঋষি বলেছে শোনো গো, ঋষি বলেছে অতএব আল্লাহ যিনি হবে তিনি আল্লাহ হবে। হতার বিন্দ্র, হতার বিন্দ্র মাসৃন্দ্রব আল্লাহ জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ বললাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাম আতলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলার দিগাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা তিনি, তার উপরে আর কোন দেবতা হতে পারে না, তার উপরে আর কোন দেবতা হয় না, আল্লাহর উপরে আর কোন দেবতা নাই। কারণ যদি তোমরা কোন কাউকে আল্লাহর উপরে দেবতা মানো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ আল্লাহই হচ্ছে আল্লাহ, আতলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলার দিগাম। আল্লাহ অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহ। হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি